মর্নিং, হ্যালো ফ্রেন্ডস, আই এম কঙ্কনা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমার সবাই খুব ভালো আছো, আমিও খুব। আর এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। সারাদিন কি করি না করি সবটাই শেয়ার করব। ভাইকে পুরোটা দেখানো যাবে না, কারণ ও জামা পরে নেই, ও এক্ষুনি ঘুম থেকে উঠেছে। বল, কি বলবি? শুরু করেছি। হ্যাঁ, বলতে হয় কি, আমি 2 দিন পর দিদির ভিডিওতে আমি আর দেখতে পারবো না। কেন? আমি মামাবাড়ি যাচ্ছি। ও 6 তারিখে বাজারে গেছিলাম, আর বাজার থেকে অনেক রকমের বিস্কুট, মানে 3 রকমের এনেছি। মা মনে হয় টোস্টটা ঢেলেছে, দেখি খুলে। বিস্কুটটা একদম সেরা। একটা বিস্কুট দিয়ে চা খেলে পেটটা পুরো হয়ে যাবে, মানে একদম গামবোট সাইজের বিস্কুট। টোস্ট বিস্কুট দিয়ে চা বেশ ভালো লাগে আমার তো খেতে, আর একটু ঘুরিয়ে ফিরিয়ে বিস্কুট দিয়ে না খেলে না একদম ভালো লাগে না। আর এখন বাজে কটা বলো তো? 9:25। 9:25। আর কালকের আমার এই যে জলের জারটা নষ্ট হয়ে গেছিলো এই কলের এখানটা, তো আমি নতুন জার কিনে নিয়ে এসেছি, সেগুলো ভরতে হবে। এখানে জলের বোতল রয়েছে, আর দুপুরে রান্নাও রয়েছে আমার। 1 প্যাকেট 20 টাকার দই আনবি। হ্যাঁ, আমুল দই ছোট প্যাকেট। কালকে এনেছিলাম আমি। আর 100। অনেক টক ওটা। আমি তো ওটস দিয়ে খাবো। কি আনবো? আর 2 টাকা 100 বেসন আর একটা দইয়ের প্যাকেট ছোট। 2 টাকা এখানে নিয়ে নিয়েছি ওটস আর দই আর গাছের আম। এখানে অনেকে অনেক ড্রাই ফ্রুটও নেয় বা ফল নিতে পারো, তো আমি তো মানে যা থাকে আমি সেটা দিয়েই খাই, আর কিছুই দিই না। এখানে শুধু টক দই, অল্প ওটস আর আম। এই তো, এটা খেয়ে নিই এখন। আর এখন বাজে 10:25 হতে যায়। পাওয়া গেছিলো রেশন থেকে এখানে আটা নিয়ে এসছে। আর এইদিকে আমি এখানে ডিম সিদ্ধটা বসিয়েছি, কারণ রাতে আর দুপুরের জন্য ডিমের ঝাল করব। আর কালকের এখানে কিছুটা কাজ আমার এগিয়ে রেখেছি। এখানে আলু কাটা আছে, পেঁয়াজ আছে, লঙ্কা আছে, আদা রসুনটা একটু ছাড়াতে হবে, আর আলু আরও কয়েকটা ছাড়াতে হবে, কারণ দুবেলার জন্য করব। তো এই কাজ আছে। তো আজকে অনেকটা দেরি হয়ে গেছে, এখন ভিডিও এডিট করলাম, এখন ভিডিও পোস্ট করব। এই কাজটা বাকি আছে, এই কাজটাকে করব, তারপরে দেন রান্নার কাজে হাত দেবো। বাবা বললো মাছের ডিম নিয়ে আসতে পারে যদি পায়। এবার জানি না কী করবে, যদি পায় তো খুব ভালো, নাহলে আমি স্নান করে নিলে আমি আর করতে পারবো না। আর 11টা বাজতে যায়, টুকটুক করে কাজ না করলে অনেকটা দেরি। এখানে আমার ডিমের ঝোলের মশলা রেডি, আলু ভাজা রেডি, আর এখানে হচ্ছে ডিমের ঝোল, মানে ডিম। রান্নাবান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে, তোমরা তো দেখতেই পেরেছো। তারপরে আমি এখানে গ্যাসটা সুন্দর করে মুছে নিয়েছি, ডিপ ক্লিন করে। আর নিচে মার্বেলের এটাও মুছে নিয়েছি, স্ল্যাবটা। এখানে রান্না ডিমের ঝাল করেছি, তোমরা তো দেখলেই। আর বাইরে দেখো রোদ্দুর ঝলমল করছে। কলপারে কিন্তু অনেক বাসন রেখে এসেছি, সেগুলো এখন মাছ। এইদিকে আমার ফিনাইল দিয়ে সুন্দর করে 2টো ঘরই মোছা কমপ্লিট হয়ে গেছে, বড় ঘর ছোট ঘর। ওইদিকে ভাই শুয়েছিল, ও পড়াশুনো করছিল অবশ্যই। আর এদিকে দেখো লাইটটা জ্বেলে দেখালাম, নাহলে তোমরা দেখতে পাবে না। আর এদিকে সমস্ত বাসন কোসন মেজে রাখা হয়ে গেছে, মানে সমস্ত কাজই আমার কমপ্লিট। এইদিকে জলের বোতলগুলো অনেকদিন ধোয়া হয় না, তাই সুন্দর করে ধুয়ে নিয়েছি। তোমরা কে কী দিয়ে ধোও অবশ্যই আমাকে জানিও তো কমেন্টে। আর এখন কটা বাজে বলো তো? কত তাড়াতাড়ি ঘরের কাজ করেছি সেটা বলো। আর এখানে আমি তোমাদের সাথে কিছু কথা বলছিলাম, কিন্তু সেগুলো কোনো কিছুই পরে দেখছি এত ফ্যানের আওয়াজ যে আমাকে ভয়েস ওভারই দিতে হবে। সমস্ত কাজ করে এসে বসেছিলাম, 10-15 মিনিট বসে থাকার পরে যে 1:30টা বেজে গেছে, বাবাকেও খেতে দিয়ে দিয়েছি। এদিকে আমিও নিয়ে নিয়েছি ডিমের ঝাল আর তার সাথে ভাত। আর এই ডিমের ঝাল হলে আর ভাত দিয়ে ব্যাস এতেই হয়ে যায়। আর তারপরে তোমাকে ওষুধ খেতে হবে। এখানে কতগুলো ওষুধ, আর আমি সবই খেয়েও নিয়েছি। আর এখন দেখে বুঝতে পারছি আমার শরীরটা কতটা খারাপ লাগছিল। এখন ভিডিও করে রাখছি, তার একটাই কারণ, এইখান দিয়ে জল পড়ছে, তোমরা কতটা দেখতে পাচ্ছ। এই দেখো, এই যে জল পড়ছে। আর এইখানে একটা, এই যে দাঁড়াও সামনেটা গিয়ে দেখাই, এই দেখো, দেখতে পাচ্ছ? এই যে। তো আর এই যে রান্নাঘরের অবস্থা, এইগুলো বুঝতে পারবে পরে, আর কয়েক মাস পরে যখন আমার ভিডিও তো দেখবে, তখন বুঝতে পারবে যে এই ভিডিওগুলো করে রাখার কারণটা কি। আমাদের এই রান্নাঘরে পুরো রান্নাঘরটা তোমাদের 0.5-এ দেখায়। বৃষ্টির দিনে আমাদের রান্নাঘর, আমি কিন্তু কোনো রান্নাঘর গুছিয়ে সুন্দর করে ভিডিও করার জন্য আমি করছি না।
এই ভিডিওটা করে রাখার একটা কারণ আছে, বড় কারণ, সেটা তোমরা কয়েক মাস পর জানতে পারবে। আর কি অবস্থা সেটা, ওইখান দিয়ে জল পড়ছে, এখান দিয়ে পড়ছে, এখান দিয়ে পড়ে না। আর এই দিকে তো খুব বেশি জোরে বৃষ্টি হলে এই দেখো, এই যে অবস্থা। আর আমাদের রান্নাঘরটা হলো টিনের মেনলি, এই যে ওপরে টিন, আর এখানটায় তিরপলটা দেওয়া রয়েছে। আর এমনি কিন্তু পুরোটাই পাকা, এই যে পুরো বাড়ি পাকা পুরো, শুধু রান্নাঘরটা আমাদের পরে করা হয়েছে নতুন করে। এইভাবে রয়েছি বলে সারা জীবন যে এরকম থাকবো সেটা তো না। মানুষের ভালো খারাপ যেমন থাকে, তেমনি মানুষের সুখ দুঃখও থাকে। তো দুঃখ বলবো না, পরিস্থিতি এরকম। যখন পরিস্থিতি খুব ভালো হবে তখন যেন এই দিনগুলোর কথা মনে থাকে। ইউটিউব করছি বলে আজকে বলতে পারবো এই দিনগুলো কিন্তু এই ইউটিউবে থেকে যাবে, এই ভিডিওতে থেকে যাবে। তখন চালিয়ে দেখতে পারবো যে একটা সময় কিন্তু এইভাবে কাটিয়েছি। এখন হয়তো খুব ভালো, বা যদি ভগবানের কৃপায় হয়, বলবো না। কিন্তু বৃষ্টি ভালোই হচ্ছে। আর তোমাদের তো শেয়ার করলাম, কিন্তু আবার রোদ্দুর রোদ্দুর উঠছে। মনে হয় না খুব একটা বেশিক্ষণ হবে, এখন 4:45 বাজে। বরফ তো কমে গেছে আশা করি, হ্যাঁ অনেকটা গলে গেছে। অনেক দিন পর একটু ভাবলাম যে নিজের একটু রূপচর্চা করা যেতেই পারে, তাই কিছুই না একটু বরফ দিচ্ছিলাম গালে, বেশ ভালো। বরফ দিয়ে পুরো মুখটাকে স্কার্ফ করলাম। কেন বলো তো? একটু নিজের মুখটাকে ঠিক করার জন্য, মানুষের মতো করার। বলো তো, একটা টিস্যু নেব এখান থেকে, মানে একটা ওয়াইপস নেব, তাতে একটু দুধ নেব, নিয়ে মুখের মধ্যে ভালো করে স্কার্ফ করব। তোমরা করো কিনা এইভাবে আমাকে কমেন্টে জানিও। আমি কিন্তু এটা একটা ইনস্টাগ্রামে রিলস দেখেই শিখেছি। আমার মা যদি জানতে পারে আমি এইসব করেছি, কিছু বলবেন। ওয়াইপসের মধ্যে একটু দুধ দিয়েছি, দিয়ে এরকম ভালো করে মুখটাকে পরিষ্কার করে ক্লিন করে নেবো। এরপরে দই আর বেসন ভালো করে ফেটিয়ে সেটা মুখে লাগাবো। দই আর এতে অনেকে মধু ফধু চাইলে দিতে পারো, আমি শুধু দই আর বেসন দিয়েছি, দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে। তারপরে দেন মুখে এটা সুন্দর করে স্ক্রাব করা হয়ে গেছে। আর এটা ঘড়ি ধরে আমি 15 মিনিট রাখবো। পুরো 5:15 গিয়ে এটা মুখটা ওয়াশ করবো। আর তার জন্য টাইমটা তোমাদের সাথে শেয়ার করে রাখলাম। আর আমার যেহেতু না ওই তুলি টাইপসের যেরকম থাকে ওরকম কিছু নেই, আমি জাস্ট হাত দিয়ে এটাকে করেছি। তোমরা চাইলে বাড়িতে এটা করে দেখতে পারো। আমার তো খুব উপকার হয়, তোমাদেরও আশা করি হবে। যেহেতু আমার খুব সেন্সিটিভ স্কিন, আমি খুব একটা মুখে উল্টোপাল্টা কিছুই মাখি না, জাস্ট এই ফেয়ার লাভলি, গোলাপ জল আর টুকিটাকি জিনিস, সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দেবো একদিন। আমিও একটা পেয়েছি, দেখো দেখা দেখা দেখ, দেখো গাইজ আমাদের বন্ধুরা আমগুলো দেখো পচা, একবার ধরে দেখা। এনে ক্যামেরাটা নিয়ে যা, ক্যামেরাটা নিয়ে যা। এখানে এখানে কি করে আম ঢুকতে পারে গাইস? এই যে এখানে বলছি, এখানে আম কিভাবে ঢুকতে পারে একটু বলো তো। এই যে আমটা কি ভাই, ও তো তুলা হবে, তুলে দেখ, তুই যে পারবি না আমি যাবো। 5:15, আমার মুখের এটা শুকায়নি, মানে আরও 10 মিনিট মতো রাখতে হবে। নাহলে এই যে এইটা পুরোগুলো, এইগুলো এই যেরকম এই সাইডগুলো গেছে পুরোটা শুকিয়ে গেছে, এই সাইডটাও কিন্তু শুকিয়ে যাবে। তো আরও 10 মিনিট মতো রাখি, মানে 15 হয়েছে তো, 20-25 পর্যন্ত রাখি। তাহলে দেখি 25 মিনিট রাখলে পুরোটা যদি শুকিয়ে যায় তাহলে তোমাদেরকে বলবো 25 মিনিট রাখতে। তো এদিকে হয়ে গেছে বিকালবেলার কাজ। বিকালবেলার কাজ বলতে মানে স্নান করা। আমার তো 2বার করে আমি স্নান করি সারাদিনে, তোমরা জানো। গোপালকে খেতে দেওয়া, সেটাও হয়ে গেছে। ধরো তোমার গোপালকে খেতে দিয়ে দিয়েছি। আর এইদিকে এখন বাজে হলো 6:10। আর এই যে আমি থেকে একটু ক্লিন লাগছে, তোমরা অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্টে জানিও যে মুখটা আগে থেকে ক্লিন লাগছে কি। তো এই যে আমি এখন বেরাবো, পড়তে যাব, আর তালাটা দিয়ে দেবো তার আগে। কেউ তো নেই, তোমরা তো জানোই, তো এই জন্য।
বাড়িতে, আর একটু চা খাবো ভাবছি, দেখা যাক কি করি। আবার চা খাওয়ার কথা বললে আবার মা আমার ভিডিও দেখে, মা আবার বলবে হ্যাঁ তুই চা খেয়ে এসছিস। দেখা গেল এটাই কালকে থামবে। আরে এক হাতে আজকের মতো ভিডিও এইটুখানি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।